জাতিসংঘের ইকোসোক কর্তৃক যে এসডিজির 17টা গোল আছে আমাদের, এই 17টা গোল আমাদের কিন্তু মনে থাকে না। আমরা একটু গল্পের মাধ্যমে এই 17টা পয়েন্টই আমরা মনে রাখতে পারি। প্রথমে আমাদের এই গল্পে 3জন সদস্যের গল্প, 3জন সদস্য না আরও বেশি। মনে করি রহিম আর তার ওয়াইফ এবং তাদের ঘরে একজন ছেলে আছে, তার নাম হচ্ছে করিম। এখন রহিম ওনাদের পরিবার খুব গরিব পরিবার। তার মধ্যে রহিম কিছু করে না, চাকরি বাকরি, তো অভাব অনটন ওনাদের লাইগাই থাকে। তো রহিমের পরিবারে যেই মানে দারিদ্রতার শিকার, তার দারিদ্রতা বিমোচন করা দরকার। ঠিক আছে, এই দারিদ্রতা বিমোচন এটা হচ্ছে এক নাম্বার এসডিজি গোল। এবং এই দারিদ্রতা বিমোচন না হওয়ার ফলে ওনাদের ঠিকমতো খাবার দাবার খাইতে পারে না। তো তাদের খাবার দাবার এনে যাই আবার রাখে, তারপরে আবার এই পরিবেশগত বিভিন্ন কারণে এগুলা নষ্ট টষ্ট হয়ে যায়। তাইলে খাদ্যের নিরাপত্তা প্রয়োজন। খাদ্যের নিরাপত্তা প্রয়োজন হচ্ছে নাম্বার 2। তো একদিন করিম খাবার দাবার খাইলো। খাবার দাবার খাওয়ার পরে তার শরীরটা একটু ভালো ভালো হচ্ছে। তারা বুঝতেছে যে পুষ্টি জাতীয় খাবার দাবার খাইলে তাদের একটু সুস্বাস্থ্য হবে এবং সবার সুস্বাস্থ্যের প্রয়োজন আছে। এই সুস্বাস্থ্য হচ্ছে নাম্বার 3। তো সে খাবার দাবার খাওয়ার পরে স্কুলে গেল। স্কুলে গিয়ে সে মানসম্মত শিক্ষা গ্রহণ করবে। এই মানসম্মত শিক্ষা হচ্ছে এসডিজি 4 নাম্বার গোল। তো স্কুলে গেল করিম। স্কুলে যাওয়ার পরে সে দেখলো তার কোনো বান্ধবী স্কুলে আসে নাই। তো তার মনটা একটু খারাপ হয়ে গেল যে সব আমার বন্ধুরা আসছে, একটু বান্ধবী টান্ধবী আসলে ভালোই হইতো। হ্যাঁ, তো এই যে ওদের স্কুলে হঠাৎ করে মেয়েরা স্কুলে আসা বন্ধ করে দিছে। হ্যাঁ, এই হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, লিঙ্গ বৈষম্য। 6 নাম্বার পয়েন্টে হচ্ছে মনে করেন করিম যাওয়ার পরে স্কুলে গেল, ওদের বাসার কাছে হচ্ছে সুপেয় পানির কোনো জায়গা নাই, ওদের কলটা ভালো না। এখন স্কুলে যাওয়ার পরে সে এরকম সুপেয় পরিষ্কার পানি পেয়ে অনেক পানি খাইলো। পানি খাওয়ার পরে তার বাথরুমে ধরলো এবং সে বাথরুমে গেল। এই সুপেয় পানি এবং পয় নিষ্কাশন এটা হচ্ছে নাম্বার 6। হ্যাঁ, 6 নাম্বার পয়েন্ট বললাম। তো স্কুলে তো করিম আছেই, আর ওর বাসায় কী কাহিনী আমরা একটু জেনে আসি। বাসায় হচ্ছে রহিমের ওয়াইফ রান্নাবান্না করবে। রান্নাবান্না করার জন্য দেখে যে কোনো ওরা একে তো গরিব, ওদের গ্যাস নাই। হ্যাঁ, গ্যাসের কানেকশনও নাই। হচ্ছে বলতেছে যে চুলা ধরাবো কী দিয়ে, কোনো জ্বালানি নাই। হ্যাঁ, তুমি জ্বালানির ব্যবস্থা করো। তো রহিম একে তো হচ্ছে বেকার মানুষ, তার উপর সে একটু হালকা পাতলা বিজ্ঞানী আর কি। হ্যাঁ, তো সে চিন্তা করতে করতেছে বসে যে এরকম প্রতিদিন জ্বালানির ব্যবস্থা না করে যদি এরকম একটা ব্যবস্থা থাকতো যে নবায়নযোগ্য জ্বালানি, যে একবার জ্বালানি এনে দিলাম, ওটা দিয়ে রান্নাবান্না করা হলো, পরের দিন আবার ওটা ব্যবহার করা যায়। এই নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে পয়েন্ট 7। তো তারপরে হচ্ছে রহিমের বউ রহিমকে বলল যে তুমি কোনো কাজকর্ম করো না। হ্যাঁ, তুমি যদি কাজকর্ম করতা তাইলে আমাদের একটু ভালো হইতো, আমাদের মানে অর্থনৈতিকভাবে আমরা একটু উন্নত হইতে পারতাম। তো এই যে কর্মসংস্থান আর অর্থনীতি, হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 8। হ্যাঁ, তো আগেই বললাম যে রহিম একটু বিজ্ঞানী। তো ও বলতেছে তার বউকে যে আমি যেটা উদ্ভাবন করতে চাচ্ছি আমার যদি একটা আবিষ্কার উদ্ভাবন হয়, তাইলে আমাদের অবকাঠামো অনেক উন্নত হইতো আর কি। এটা হচ্ছে পয়েন্ট 9। অ্যান্ড রহিমের বউ একটু মন খারাপ করতেছে যে তার স্বামী তো আসলে চেষ্টা করতেছে, কিন্তু এই যে কোটার কারণে সে চাকরি পাচ্ছে না। যদি এই যে কোটার বৈষম্য হ্রাস হইতো, তাহলে হচ্ছে তার হাজব্যান্ড রহিম অবশ্যই চাকরি বাকরি কিছু পেয়ে যেত। তাহলে বৈষম্য হ্রাস, এটা হচ্ছে 10 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, এখন আমরা বাসার খবর শুনলাম। আর করিমের স্কুলে তাদের টিচার এসে ওই দিন পড়াচ্ছে আর কি। ওই দিনের বিষয় যে একটা টেকসই নগর, হ্যাঁ, কীভাবে তৈরি করা যায়, টেকসই নগর বা টেকসই একটা সম্প্রদায় কীভাবে তৈরি করা যায় আর কি। এই যে টেকসই নগর এবং সম্প্রদায়, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 11। তো টেকসই নগর, টেকসই সম্প্রদায় তৈরি করার আগে ও মানে যখন পড়াচ্ছে তখন হচ্ছে ওদের স্কুলে টিফিন দিল। তো স্যার তখন ওদেরকে বলতেছে যে তোমরা পরিমিত ভোগ করো। হ্যাঁ, পরিমিত ভোগ মানে হচ্ছে যে সবল যদি হচ্ছে বেশি খেয়ে ফেলে তাহলে তো দুর্বল খাবার পাবে না। এই কারণে সবল দুর্বল সবাইকে একটা পরিমিত পরিমাণে খাবার খাইতে হবে বা গ্রহণ করতে হবে, ভোগ সম্পদ করতে হবে।
যাতে হচ্ছে সবাই সবার বেতন সুষম বন্টন পায়। এই পরিমিত ভোগ হচ্ছে 12 নম্বর পয়েন্ট। তো তারপরে স্যার আবার বলতেছে যে একটা টেকসই নগর তৈরি করতে হইলে আমাদের জলবায়ুটা খুব পরিবেশের জলবায়ুটা খুব ভালো থাকতে হবে। এই জলবায়ু হচ্ছে নাম্বার 13। জলবায়ু যখনই ভালো থাকবে তখনই আমাদের মহাসাগরগুলো টেকসই হবে। এটা হচ্ছে পয়েন্ট 14। মহাসাগরের সাথে সাথে আমাদের এই যেই ভূমি, আমাদের যেই এই যে ল্যান্ড আছে, হ্যাঁ, এইটারও আমাদের টেকসই ব্যবহার জানতে হবে। তাই ভূমির টেকসই ব্যবহার, হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার কত? 15। আর তখনই আমাদের চারপাশের সমাজে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এইটা হচ্ছে পয়েন্ট 16। এবং আমরা সবাই হচ্ছে এই টেকসই উন্নয়নের অংশীদারিত্ব পাবো। এটা হচ্ছে পয়েন্ট 17। এই হচ্ছে এসডিজির 17টি গোল।